হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে স্যার একটু শুনতে চাই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এই প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে যে সকল শ্রোতা কাছ এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে আমাদের শুনছেন, সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা। আবু সাঈদ হলো তার উপাধি, উপনাম, এবং তার নাম হলো সাদ। তার বাবার নাম হলো মালিক, এজন্য তার নাম হলো সাদ ইবনে মালিক আল আনসারি। তিনি যেহেতু মদিনার অধিবাসী ছিলেন, এবং তার বাবা ছিলেন মালিক ইবনে সিনান, তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে তার আঘাতপ্রাপ্ত হলেন, তার দন্ত শহীদ হলো, মুখ থেকে রক্ত বের হলো, তখন তার যে গন্ড মুবারকে, তার চেহারা মুবারকে যে রক্ত লেগেছিল, এই মালিক বিন সিনান তিনি সেই রক্ত পান করেছেন, রক্ত চুষে গিলে ফেলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকে বলতেন যে আমার রক্তের সাথে মালিকের রক্ত মিশে গিয়েছে, এবং তিনি বলেছেন যে আমার রক্ত যদি কেউ দেখতে চায় সেজন্য মালিক বিন সিনানকে দেখে। তো সিনান, যেটা আবু সাঈদ খুদরির দাদা যিনি ছিলেন, তিনি তার গোত্রের অধিপতি ছিলেন, রইস ছিলেন, এবং ইসলামের পূর্ব যুগে তিনি ওই গোত্রের জাহিলিয়াতে তিনি একজন কাজী বা বিচারক ছিলেন। তো তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা মা দুজনই আকাবার যে প্রথম শপথের পরে মদিনায় যে ইসলামের দাওয়াত তাবলীগ পৌঁছে গিয়েছে, তখনই তার বাবা মালিক এবং তার মা, তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছেন। এবং এই মুসলিম পরিবারেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 10 বছর পূর্বে 613 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি আজীবন ইসলামী পরিবেশে থেকেছেন। এবং তার বাবার ইন্তেকালের পরে তিনি দুর্বিষহ জীবন যাপন করেছেন, কিন্তু ভিক্ষা তিনি করেননি, কারো কাছে হাত পাতেননি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, এবং মদিনার খুব কম সংখ্যক লোকই তার মধ্যে ধনী হয়েছিল। শুধু রসুলের একটি সুন্নাহ, যে রসুল অন্যের কাছে হাত না পাতার, এটা করে তিনি, এবং তার বাবার ইন্তেকালের পরে তিনি এই হাত না পেতে আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন। এবং পরবর্তীতে তিনি মানে সকল যুদ্ধে একেবারে, তিনি বদরের যুদ্ধের সময় তিনি ছোট ছিলেন, উহুদের যুদ্ধের সময় ছোট ছিলেন, আহজাবের যুদ্ধ থেকে তিনি অংশগ্রহণ করেছেন, এবং পরবর্তীতে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ